যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফার আলোচনা এগিয়ে নিতে রাতে পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সফরে আছেন বেশ কয়েকজন কর্মকর্তা। ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিনা জানিয়েছে, আরাগচি পাকিস্তান সফরটি দ্বিপক্ষীয় ধরনের। এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি বা প্রত্যক্ষ আলোচনায় যাচ্ছেন না ইরানের প্রতিনিধিরা। দ্বিতীয় দফার আলোচনা নিয়ে পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে এই সফর বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। ইসলামাবাদের পর আব্বাস আরাগচি মস্কো এবং মাস্কাটে যাবেন। আপাতত ওয়াশিংটন তেহরানের আলোচনা না হলেও ইরানের প্রতিনিধিদের ইসলামাবাদ সফরকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে দ্বিতীয় দফার আলোচনা এবং চুক্তির সম্ভাবনা আরো এক ধাপ এগিয়ে যাবে বলে মত বিশ্লেষকদের। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর মধ্যপ্রাচ্যে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সরাসরি হামলার ইঙ্গিত না দিলেও ইরানের সময় ফুরিয়ে আসছে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানে নতুন করে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল। ইরানও প্রস্তুত রয়েছে সম্ভাব্য হামলা প্রতিরোধের জন্য। আর হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর এবার ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নাকচ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো অবস্থাতেই পরমাণু ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত ও লাভজনক একটি চুক্তির পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ইরানের সাথে সমঝোতায় যাবে না ঘোষণা দিলেও নতুন করে হামলা শুরু করবেন কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিতও দেননি। ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার ট্রাম্প কি এবার চাপে পড়ে সুর নরম করছেন? যে কোনো উপায়ে কি শেষ করতে চাইছেন যুদ্ধ, নাকি ছক কষছেন ইরানের ওপর আরো বড় আঘাতের? ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা থেকে সরে আসলেও মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী জর্জ H.W. বুশ। রণতরীটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্টকম। ইরানের সাথে স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে তাড়াহুড়ো করতে চান না জানিয়ে ট্রাম্প দাবি করেন, চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের হাতে অফুরন্ত সময় থাকলেও ফুরিয়ে আসছে ইরানের সময়। এছাড়া বহাল রয়েছে হরমুজ প্রণালীতে ইরানি নৌবন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ। আমি একটু বিরতি নিয়েছি, তাদেরকে একটা সুযোগ দিয়েছি। আমরা এখনই একটা চুক্তি করতে পারতাম, তবে আমি চাই একটি সেরা চুক্তি হোক। আমি তার জন্য কোনো সময়সীমা দিতে চাই না। এটা খুব শিগগিরই হয়ে যাবে, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ শুরুর বিষয়ে কোনো ইঙ্গিত না পাওয়া গেলেও ইরানে নতুন করে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছে ইসরায়েল। ইরানে বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রেও হামলার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত। সবার আগে খামেনি রাজবংশ নির্মূল করতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষা করছে আমাদের সেনারা। আমাদের লক্ষ্য প্রধান জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলো উড়িয়ে দিয়ে ইরানকে অন্ধকার ও প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ায়। ইসরায়েলের হুমকির পাল্টা জবাব দিয়েছে ইরানও। দেশটির তেল ক্ষেত্রগুলোতে হামলা হলে যুক্তরাষ্ট্রকেও সমপরিমাণ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাকাব ইসফাহানি। ইরানের ওপর সম্ভাব্য হামলার মুখে জাতিগত ঐক্যের বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। এদিকে হরমুজ প্রণালীতেও অপ্রতিরোধ্য ইরান। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের সব প্রচেষ্টা ব্যর্থ করে অবরুদ্ধ হরমুজ পাড়ি দিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে বন্দরে পৌঁছে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট। আর হরমুজ দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলো থেকে টোল আদায় শুরু করলেও বন্ধু রাষ্ট্রগুলোকে ছাড় দিচ্ছে ইরান। রাশিয়া সহ বেশ কিছু দেশের জন্য চলাচল ফি মওকুফ করতে বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। ইরানের সাথে সমঝোতায় পৌঁছাতে না পারলেও ইসরায়েলের সাথে লেবাননের ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে 3 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। হিজবুল্লাহর তৎপরতা দমনে সহায়তার আশ্বাসও দিয়েছেন লেবানন সরকারকে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারত ও চীনকে পৃথিবীতে নরকের মতো দেশ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি পডকাস্ট ভিডিওর ট্রান্সক্রিপ্ট নিজের ট্রুথ সোশ্যালে শেয়ার করেন তিনি। আর সেখানে ভারত এবং চীনকে নরকের সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প। এই ঘটনাকে ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বড় কূটনৈতিক অবমাননা হিসেবে দেখছেন। মির ফজদের আবির ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন জয় করতে চেষ্টার কোনো কমতি রাখেনি ভারত। প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের জয় প্রত্যাশায় বিশেষ প্রার্থনার আয়োজন করে ও বিশাল মূর্তি তৈরি করে আলোচনায় এসেছিলেন ভারতীয়রা।
কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সুনজর পেতে রীতিমতো ব্যর্থ হয়েছে ভারত। অবৈধ অভিবাসীদের অপমানজনকভাবে ভারতে ফেরত পাঠিয়ে ও শুল্কের বোঝা চাপিয়ে ভারতকে বেকায়দায় ফেলে দিয়েছিলেন তিনি। আর এবার ভারতকে নরকের সাথে তুলনা করে আবারও সমালোচনার জন্ম দিলেন ট্রাম্প। পৃথিবীতে নরকের মতো দুটি দেশ হলো ভারত ও চীন। সম্প্রতি এমন মন্তব্যই করেছেন ডোনাল্ড ট্রাম্প। 23 এপ্রিল কট্টরপন্থী রেডিও সঞ্চালক মাইকেল স্যাভেজের একটি পডকাস্ট ভিডিওর ট্রান্সক্রিপ্ট নিজের ট্রুথ সোশ্যালে শেয়ার করেন ট্রাম্প। সেই পোস্টে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইনের কঠোর সমালোচনা করা হয়, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রে একটি শিশু জন্ম নেওয়ার সাথে সাথেই নাগরিক হয়ে যায়, আর তারপর তারা চীন, ভারত অথবা পৃথিবীর অন্য কোনো নরকের মতো জায়গা থেকে তাদের পুরো পরিবারকে এখানে নিয়ে আসে। এছাড়া ভারতীয় এবং চীনা অভিবাসীদের ল্যাপটপধারী গ্যাংস্টার হিসেবেও অভিহিত করা হয়। অভিযোগ তোলা হয় ক্যালিফোর্নিয়ার টেক সেক্টরে ভারত ও চীনের নাগরিকদের আধিপত্যের কারণে মার্কিনীরা সুযোগ হারাচ্ছে। ট্রাম্পের বক্তব্য প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লির মার্কিন দূতাবাস মনে করিয়ে দেয় যে অতীতে ট্রাম্প ভারতকে একটি অসাধারণ দেশ এবং মোদিকে তার ভালো বন্ধু হিসেবে বর্ণনা করেছিলেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের শেয়ার করা সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। ভারত এই বক্তব্যকে অপরিণত, অনভিপ্রেত এবং রুচিহীন বলে আখ্যা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারত সরকার এই ঘটনা